কালিয়াগঞ্জের মোস্তফানগর গ্রাম পঞ্চায়েতের কোনোরের ধরমপাড়া এলাকায় একটি বিয়ে বাড়িকে ঘিরে উত্তেজনা ছড়ালো। পরিস্থিতি স্বাভাবিক করতে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা যায়, কুশমন্ডি ব্লকের প্রত্যন্ত এলাকার এক যুবতীর সঙ্গে ধরমপাড়ার যুবক সুকুমার রায়ের বিয়ে ঠিক হয়। 12 জুন বৃহস্পতিবার ছিল 4 হাত 1 করার কথা। মেয়ের বাড়ি থেকে 1 লক্ষ টাকা বিয়ের যৌতুক হিসেবে নেওয়া হয়। ছেলের বাড়ির অভিযোগ, প্রথম মেয়ের বয়স বলা হয়েছিল 18, কিন্তু রেজিস্ট্রি করতে গেলে দেখা যায় 18 বছর হয়নি, ফলে মেয়েকে বিয়ে করতে চায়নি শেষ মুহূর্তে। এদিকে বাড়িতে বিয়ের প্যান্ডেল থেকে শুরু করে বিয়ের প্রস্তুতি নিয়ে নেওয়া হয় ছেলের বাড়ির পক্ষ থেকে। শেষমেশ তড়িঘড়ি রায়গঞ্জের এক যুবতীর সাথে নিজের বাড়িতে নিয়ে এসে সুকুমারের বিয়ে প্রস্তুতি চলছিল। আগে যার সাথে বিয়ে ঠিক হয় সেই মেয়ে সহ তার পরিবারের কিছু লোক সুকুমারের বাড়িতে আসে এবং যৌতুকের যে 1 লক্ষ টাকা দেওয়া হয় এবং যেসব সামগ্রী দেওয়া হয় তা ফেরত চাওয়া হয়। কিছু কথা কাটাকাটি হতে দুপক্ষের মধ্যে বেঁধে যায় সংঘর্ষ, ফলে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং আগামীকাল কালিয়াগঞ্জ থানায় দুপক্ষের মধ্যে মুচলেকা নেওয়া হবে। 1 লক্ষ টাকা সহ বিয়ের সামগ্রী সুকুমার ফেরত দেবে মেয়ের পরিবারকে। বিয়ে বাড়িতে গণন হলো যে আমার মেয়েকে তো ওরা নিবে না, তাই জন্য আমরা এসেছিলাম যে আমার মেয়েকে যখন তোমরা বিয়ে করো তাহলে আমাদের টাকা ফেরত দাও। তো ফেরত যে চাইতে এসে আমাকে মারধর একদম নানা সাথে কি করে টাকা ফেরত দেবে না। আচ্ছা, কতদিন আগে আপনার মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল? 1 মাস আগে কার সাথে বিয়ে ঠিক হয়েছিল? সুকুমার রায়ের সাথে। সুকুমার রায়ের সাথে। তো পরে কেন বিয়েটা ভেঙে গেল কেন? পরে বিয়েটা ভেঙে গেলো যে মানুষের অবজেকশন জানাইছে থানায়। কেন? মেয়েটার বয়স হয়নি। আচ্ছা, কত বছর বয়স মেয়ের? মেয়ের 17 বছর 5 মাস। আচ্ছা, তারপর পরে কি হলো তারপর? পরে তখন আমরা এখানে আসলাম, হুম। আসে বললাম যে 5-6 মাস রেট করো, হ্যাঁ। তারপর বিয়েটা ধুমধাম করে হবে, আচ্ছা, যা আসা এমনি যা আসা হবে। আচ্ছা। ওরা বলছে না আমরা টাকা ফেরত দিব না, আমরা ওই মেয়েকে নিব না। কি কি দিয়েছিলেন বিয়ে পারপাস? 1.5 লাখ টাকা দিয়েছি, একটা সোনার চেন দিয়েছি। আচ্ছা, এগুলা দিয়েছিলেন ছেলেকে? হ্যাঁ। আচ্ছা, আজকে কি হয়েছিল? আজকে টাকা চাইতে গেছিলাম। তো আগে টাকা চাননি? না, ওর ছেলেকে তো শুনলাম যে ছেলে যখন ধুমধাম করে ওরা বিয়ে দিচ্ছে, হ্যাঁ। তা তো আমাদের টাকা আমাকে ফেরত দিতে হবে ওদেরকে। তো ওরা কি রাজি হয়নি যে 5-6 মাস পর যে বিয়ে হোক? না, রাজি হয়নি। কেন ওরা রাজি হলো না কেন? বলে ওই মেয়েকে আমরা নিব না, আর কেন নিবে না? বিয়ে যখন ঠিক হলো তো 5-6 মাস দেরিতে হলো তো কেন নিবে না? নিবই না। আর আচ্ছা, তারপর কি হলো? শেষ পরিস্থিতি কি দাঁড়ালো? তখন এখন থানায় থানায় পরিস্থিতি আসলো। হুম। থানার লোক এসে বলে 1 সপ্তাহের মধ্যে টাকা পেমেন্ট করে দেবে, লিখিত হয়েছে। এই সমস্যার সমাধান হবে কি এইভাবেই? যে আপনার তো মেয়ের বিয়ে ঠিক ভেঙে গেল। কি ও বলবেন? হবে, পয়সা করে যদি ম্যানেজ করে দিয়ে দেয়। আপনারা রাজি? ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।